পরিবেশ ও জলবায়ু রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে বরগুনায় অনুষ্ঠিত হল ইউথ কাপ 2025 আঞ্চলিক সম্মেলন। শনিবার সকালে বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে ব্রাইটার্স, গ্রিনপিস ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি, দোবার ইউথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইউথ ক্লাব। সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর তথ্যচিত্রে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা, যুব উন্নয়ন কর্মকর্তা গৌতম চন্দ্র দে ও বরগুনা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল এবং নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, জলবায়ু ইস্যু এখন আর শুধু বৈজ্ঞানিক নয়, এটি তরুণদের জীবনের বাস্তবতা। সম্মেলনের শেষাংশে তরুণ প্রতিনিধিরা জলবায়ু বান্ধব জীবনধারা অনুসরণ, সচেতনতা ছড়ানো এবং বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ফোকাস গ্রুপ ও সাক্ষাৎকারের ভিত্তিতে এই সম্মেলনের কার্যক্রম সাজানো হয়। বলতে চাই, আজকে তরুণরা কেন এসেছে সবাই জানে জলবায়ুর জন্য। তো তারা কপ রিলেটেড কি জানে, কপ কেন করেছি, কপ কি আমাদের প্রত্যাশা, এই জায়গাটা থেকে আমাদের যে তরুণরা রয়েছে তাদেরকে আরো বেশি কনসাস হতে হবে। পার্টিসিপেশন, তাদের উপস্থিতি এবং আমাদের যারা সম্মানিত অতিথি থাকেন তাদের যে আমরা অর্গানিক গ্রান্টটা বলি, তার মাধ্যমে বাংলাদেশ ইউথ কাপের জার্নিটা শুরু হয় একটা অনলাইন সেমিনার দিয়ে। পরবর্তীতে আমরা চিন্তা করি যে শুধুমাত্র অনলাইন সেমিনার কেন, ইউথদের এই জায়গাটাতে হচ্ছে পার্টিসিপেশন রক্ষা করতে পারি কিনা। তো আমরা চালু করলাম 2023 সালে তিনটা রিজিয়নে আমরা হচ্ছে আমার পাথরঘাটার প্রেক্ষাপটে বলি, তাহলে পাথরঘাটার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন আমরা হই, আমাদের সবচেয়ে প্রধান সমস্যাই ধরতে পারি আমরা আমাদের পানির সমস্যাটা, যে আমরা সুপেয় বা নিরাপদ পানি পাই না। দ্বিতীয় যে সমস্যাটা আমাদের বেশি ফেস করতে হয় সেটা হলো লবণটা। ডাস্টবিনের ময়লাটা হচ্ছে পৌরসভা কর্তৃক নিয়ে যাওয়া হয়, এটা হচ্ছে আমাদের আউটকাম। আর হচ্ছে আমরা বেরিবেদের জন্য কাজ করেছি, একটা সারাদিন ব্যাপী একটা সম্মেলন করেছি নীলিমা পয়েন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাডভোকেসি, তারপরে ক্যাম্পেইন, যেমন পাথরঘাটের বিভিন্ন জায়গায় গ্যাসটা সেটা বের হতে পারে না, যার ফলে কি হয়, পৃথিবী গরম হয়ে যায়। পৃথিবী গরম যদি উষ্ণ হয়ে যায়, উষ্ণ হলে কি হয়, এই আলোচনায় এবং আমরা বলছি যে জলবায়ু প্রভাব এক একটা অঞ্চল এক এক রকম। ঠিক বরগুনাতে যেরকম, নিশ্চয়ই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের দিকে আরেক রকম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।